নজর রাখবো পরবর্তী খবরের দিকে। গঙ্গাসাগর মেলায় স্নানঘাটগুলিতে নিরাপত্তা জোরদার করতেও ব্যবহৃত হবে আধুনিক প্রযুক্তির ওয়াটার ড্রোন। প্রশাসন সূত্রের খবর, এই লাইফ বয় ওয়াটার ড্রোনের মাধ্যমে স্নানে নেমে কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধার করা যাবে সেই ব্যক্তিকে। ড্রোনের সাহায্যে উদ্ধার কাজ আরো দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছেন আধিকারিকেরা। বর্তমানে ড্রোনটি ট্রায়াল রান চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওয়াটার ড্রোনটি প্রায় 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কাজ করতে পারে। প্রতি সেকেন্ডে প্রায় 7 মিটার গতিবেগে ছুটে গিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বিপদগ্রস্ত ব্যক্তির কাছে পৌঁছতে সক্ষম এই ড্রোন। সর্বোচ্চ 1 টন পর্যন্ত ওজন বহনের ক্ষমতা থাকায় একাধিক মানুষকে একই সঙ্গে উদ্ধার করা সম্ভব। ড্রোনটিতে রয়েছে অনবোর্ড ক্যামেরা ও রিয়েল টাইম ভিডিও ফিডব্যাক ব্যবস্থা। উদ্ধারকারীরা দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে ড্রোনটি পরিচালনা করবেন। ফলে রাতের অন্ধকার, কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চালানো অনেক সহজ হবে। এছাড়াও ড্রোনটিতে রয়েছে জিপিএস নির্ভর নেভিগেশন ব্যবস্থা। কোনো কারণে সিগন্যাল বিচ্ছিন্ন হলে বা ব্যাটারি চার্জ 15%-এর নিচে নেমে গেলে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে লঞ্চ পয়েন্টে ফিরে আসবে। প্রশাসনের আধিকারিকেরা জানান, কপিলমুনি মন্দির সংলগ্ন স্নানঘাটগুলিতেও এই ওয়াটার ড্রোন মোতায়েন থাকবে। আজকে আমরা জেলা শাসকের নির্দেশে আমাদের যে বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি আছে তাদের একটা মক ড্রিল প্রোগ্রাম এখানে করলাম। যে আমরা বুঝে নিতে চাইলাম যে আমাদের যারা এই রেস্কিউ অপারেশন এই টাইপের কাজের সাথে আমাদের যে এজেন্সিগুলো যুক্ত থাকে তারা কি অবস্থাতে আছে, প্রিপারেডনেস কেমন আছে, তাদের রেসপন্স টাইম কতটা আছে, এবং তার সাথে সাথে আমরা যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করে থাকি সাধারণত এই রেস্কিউ অপারেশনে সেগুলো কেমন কাজ করছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, বা কত কম সময়ে আমরা রেস্কিউ করতে পারবো যদি এরকম সিচুয়েশন ঘটে, তার একটা মহড়া এখানে আজকে আমরা করলাম। এবং আমাদের যেটা অবজারভেশন যে আমাদের ওয়াটার ড্রোন যেটা এবছর নতুন ইন্ট্রোডাকশন হলো আমাদের গঙ্গাসাগর মেলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটাও কিন্তু খুব ভালো কাজ করলো আমরা দেখলাম। এবং এর সাথে সাথে আমাদের এমনি আদার্স যে স্পিড বোটগুলো আমাদের WWCD, WWCF এবং আমাদের জেলারও 2টো স্পিড বোট আমরা এখানে কাজে লাগিয়েছি। তো সবাই যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ছিল তারাও খুব ভালোভাবে অর্গানাইজড ওয়েতে কিন্তু এই রেস্কিউ অপারেশন করতে পেরেছে। তো এরকম মক ড্রিল মেলার আগে আমরা আরো কয়েকটা হয়তো করব। গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।